মুসলিম কেরাম, আজকে 26শে এপ্রিল 2024 ইংরেজি জুমাবার। আজকের জমায় আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে লোভ লালসা নিয়ন্ত্রণ ও অল্পে তুষ্টি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাকাসুর তেলাওয়াত করেছি। সূরা আত-তাকাসুর পবিত্র কোরআনুল কারীমের 102 নম্বর সিরিয়ালের সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরার মাঝে 8খানা আয়াত রয়েছে। সংক্ষিপ্ত আকারে এই সূরাটি আমরা আলোচনা করব, আর এই সূরার আলোকেই আমাদের নির্ধারিত আলোচ্য বিষয়টি বোঝার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা এই সূরাটি 8খানা আয়াতের বাব অর্থ জেনে নেব, এরপরে আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়টা আমাদের সামনে পেশ করেছে সেটা হচ্ছে আমরা একটি ধোঁকার মাঝে পড়ে আছি। কোনো একটি বিষয় আমাদেরকে বিভ্রান্ত করছে, সেই বিষয়টা আল্লাহ আমাদেরকে তুলে ধরছে। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফেল করে রেখেছে, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। কি জিনিস থেকে ভুলিয়ে রেখেছে সেটা আল্লাহ আমাদেরকে এখানে স্পষ্ট বলেননি। যখন আমরা ব্যাখ্যা করব তখন বিষয়টা আমরা বুঝে নেব। কিন্তু আল্লাহ আমাদেরকে বলেছেন আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরে পৌঁছে যাও। হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা এমন ভুলে আসো, এমন গাফিলের মধ্যে রয়েছ প্রাচুর্যের প্রতিযোগিতায়, যে এই প্রতিযোগিতা তোমাদের নিঃশেষ হয় না যতক্ষণ না তোমরা মৃত্যুবরণ করো, কবরে দাফন হও। এর আগ পর্যন্ত তোমাদের প্রতিযোগিতা চলতেই থাকে। আল্লাহ বলেন কাল্লা, না কখনো নয়, তোমরা যেভাবে যা ভাবতেছো সেটা নয়। আল্লাহ বলেন আমি বলছি সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে এর পরিণতি। তোমরা যে জিনিসটাকে গুরুত্ব দিচ্ছ, এই বিষয়ের যে পরিণতি কি হতে পারে, সেই পরিণতিটা তোমরা অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এরপরে আল্লাহ বলেন অতঃপর আমি আবারও বলছি কাল্লা, না কখনো নয়, তোমরা যা ভাবো তা নয়। আমি তোমাদেরকে আবারও সতর্ক করছি সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে, এর পরিণতিটা তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলেন না, আমি আবারও বলছি কাল্লা, না কখনো নয়, তোমরা যা ভাবো তা নয়। আমি বলছি লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নিশ্চিত জ্ঞানী হতে, ইলমি ইয়াকিন যদি তোমাদের কাছে থাকতো, তাহলে তোমরা লাম্মা আলহাকুমুত তাকাসুর, তাহলে তোমরা এই প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা বলে থাকতে না। লাতারাবুন্নাল জাহিম, এরপরে আল্লাহ বলেন লাতারাবুন্নাল জাহিম, তোমরা জাহিম দেখতে পারবে, অবশ্যই তোমরা জাহান্নাম প্রত্যক্ষ করবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা সেটাকে দেখবে আইনাল ইয়াকিন, চাক্ষুষ প্রত্যয়ে, একদম স্বচক্ষে তোমরা জাহান্নামকে দেখতে পাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ বলেন অতঃপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ইয়াওমাইযিন, সেদিন, সেই জবাবদিহিতার দিনে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের কাছ থেকে জবাবদিহিতা নেওয়া হবে আনিন নাঈম, নিয়ামত সমূহের ব্যাপারে। আল্লাহ যে তোমাদেরকে পৃথিবীতে যেসব নিয়ামত রাজি দান করেছিলেন, এগুলাকে তোমরা কিভাবে কোন কাজে ব্যয় করেছো, কি অর্জনের ক্ষেত্রে
কি উপার্জনের ক্ষেত্রে এসব নিয়ামতকে তোমরা ব্যয় করেছিলে, আর সেটার কি পরিমাণ তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছিলে, সে বিষয়ে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবেন। এই 8টি আয়াতের সরল অনুবাদ আমরা জানলাম। এখন আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর। এখানে দুটি শব্দের আমরা প্রথমে বিশ্লেষণ করব। একটা হচ্ছে আল্হা, একটা হচ্ছে তাকাসুর। প্রথমে আমরা জেনে নিই আল্হা শব্দটি। আলহাকুমুত তাকাসুর, আল্হা শব্দটি এসেছে লাহওয়ান থেকে। লাহওয়ান শব্দ এইসব অর্থে ব্যবহার করা হয় আরবি ভাষায়, যে এমন একটি কাজে ব্যস্ত হয়ে যাওয়া যে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজকে ভুলিয়ে দেয়, এটাকে বলা হয় লাহওয়ান। লাহওয়ান বলা হয় এমন সব কাজে ব্যস্ত হয়ে যাওয়া যে কাজটা, যে ব্যস্ততা আমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত রাখে, ভুলিয়ে দেয়, এটাকে বলা হয় লাহওয়ান। এজন্য খেলাধুলা, চিত্ত বিনোদন, নাচ গান, নাটক, সিনেমা, এগুলাকে লাহওয়ান বলা হয়। লাহওয়াল হাদিস, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, লাহওয়ান। অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহওয়ান। দুটি বিষয় আল্লাহ বলেছেন, প্রথম বলছেন লাইবুন, আর একটা বলছেন লাহওয়ান। লাইবুন অর্থ খেলা, লাহওয়ান অর্থ খেলা। আল্লাহ বলেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে এটা একটা খেল খুদের বিষয়, যে যেভাবে এটাকে গ্রহণ করে। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহওয়ান ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়ার জীবনের যে আল্লাহ একটি চিত্র পেশ করেছেন, সেখানে লাহওয়ান শব্দ এসেছে। লাহওয়ান বলা হয়, লাইবুন আর লাহওয়ান দুটোই খেলা। লাইবুন তাফসিরের কিতাবে লেখা হয়েছে যে এমন সব খেলা যেটার কোনো ফায়দা থাকে না। যেমন বাচ্চারা যে ছোটোবেলায় টুলিমুসি বা এই ধরনের খেলা খেলে, এটাকে লাইবুন বলা হয়। এই সব কাজও মানুষে করে, যেটার কোনো না দুনিয়াবি ফায়দা আছে, না আখিরাতের কোনো ফায়দা আছে। আর আরেকটা হচ্ছে লাহওয়ান, এটার কোনো না কোনো লাভ আছে, দুনিয়াবি লাভ আছে। সে যদি খেলাধুলা করে টাকা পয়সা অর্জন করবে, সুনাম সুখ্যাতি অর্জন করবে, এগুলো লাহওয়ান। তো আল্লাহ বলেন যে আলহাকুমুত তাকাসুর, আল্হা লাহওয়ান থেকে এসেছে। এটা হচ্ছে এমন সব বিষয়ের প্রতি মানুষ ব্যস্ত হয়ে পড়ে, যার কারণে সে গুরুত্বপূর্ণ বিষয়টা ভুলে গেল। দুনিয়ার চাকচিক্যে পড়ে পৃথিবীতে সে আল্লাহ তাকে কেন পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেটা সে ভুলে যায়। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, তাকাসুর তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। তাকাসুর শব্দের অর্থ হচ্ছে একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা করা। তাকাসুর বাবে তাফাউলের থেকে এসেছে। তাকাসুর শব্দের মধ্যে তার মায়নায় মজদির হচ্ছে কাসরাত। কাসরাত মানে বেশি হওয়া। তাহলে এখানে এই তাকাসুরের মধ্যে তাফসিরের কিতাবে লেখা হয়েছে 3টি অর্থ রয়েছে। 1 নম্বর হচ্ছে কাসরাত। কাসরাত মানে বেশি পাওয়া, বেশি পাওয়ার লোভ। আমি বেশি চাই, আমার যতটুকু আছে সেটার উপর আমি কানাআত করি না, আমি অল্পতুষ্ট না, আমি যা পাইলাম এর চাইতে আমি বেশি চাই। এটা হচ্ছে তাকাসুরের মায়না মজদরি, অর্থাৎ মূল উৎসগত অর্থ কাসরাত। 2 নম্বর অর্থ হচ্ছে তাকাসুর মানে হচ্ছে একজন আরেকজনের সাথে বেশি পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, যে অমুকের আছে আমারও হতে হবে, অমুককে টাপকাইতে হবে, সে যে অবস্থানে আছে তার চাইতে আমাকে উপরে যেতে হবে। একজন আরেকজনের সাথে বেশি পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, এটা হচ্ছে তাকাসুর। আর তাকাসুরের আরেকটি হচ্ছে অর্থ হচ্ছে তাফাখুর, একে অপরের সাথে গর্ব অহংকারে লিপ্ত হওয়া, যে কার চাইতে কে এগিয়ে গেল, কার কি আছে, এটার একটি প্রদর্শনী একজন আরেকজনের সাথে লিপ্ত হওয়া, এটা হচ্ছে তাফাখুর। অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেছেন ওয়া তাফাখুরুম বিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়াতে মানুষ এসে যে কাজগুলা করে এর মধ্যে অন্যতম হচ্ছে তাফাখুর করে, তার জনবল এবং ধনবল দিয়ে এটাকে একজন আরেকজনের কাছে এটা প্রদর্শন করতে চায়। এইরকম মানুষ যে আপনি তার কাছে গেলেন, হয়তো ভিন্ন একটি কাজে গেলেন, তার সাথে ওই ধরনের কোনো আলোচনাই নাই, প্রসঙ্গই নাই, কিন্তু অপ্রাসঙ্গিকভাবে সে তার
কৃতিত্বগুলা, তার এই আছে সেই আছে, এই বিষয়গুলো আপনার সাথে বলে বেড়াবে, অথচ এটা আপনি তার কাছে জানতে চান নাই। আপনি জানতে চাওয়ার আগেই সে অপ্রাসঙ্গিকভাবে এই বিষয়গুলো আপনার সামনে বলতে থাকবে, যে এই হচ্ছে তাফাখুর। তো এই যে তাকাসুরের মাঝে তিনটি অর্থ রয়েছে, তাফসীরের কিতাবে লেখা হয়েছে। একটা কাসরাত, বেশি পাওয়ার আকাঙ্ক্ষা, আরেকটা হচ্ছে তাকাসুর, একজন আরেকজনের চাইতে বেশি পাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, আর আরেকটা হচ্ছে তাফাখুর, এই প্রতিযোগিতা এবং একজন আরেকজনের প্রতি প্রদর্শনীর মাঝে লেগে যাওয়া, যে কার চাইতে বেশি ফখর করা, অহংকার করা, দাম্ভিকতা প্রকাশ করা। তা আল্লাহ বলেন যে এই তিনটি জিনিস তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আর বেশির একে অপরের সাথে বেশি অর্জনের প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, আর তাফাখুর, একজন আরেকজনের সাথে ফখর করা, বড়াই করা, কার থেকে কার বেশি আছে, সেটা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। আলহাকুমুত তাকাসুর। তাহলে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। এই বিষয়গুলা কিসের থেকে ভুলিয়ে রেখেছে সেটা আল্লাহ আমাদেরকে বলেন নাই। অন্য আয়াতে বলে দিয়েছেন, কিন্তু এখানে বলেন নাই। মানে আমাদের ব্রেনকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন, আমাদের বিবেচনাকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন, যে মানুষ একটু চিন্তা ভাবনা করে বের করুক। এই জন্য আল্লাহ এখানে এই জিনিসটাকে মবহম রেখেছেন, মাহজুফ রেখেছেন, গোপন রেখেছেন, যে মানুষ আসলে বুঝুক যে এই পৃথিবীর যে প্রাচুর্যের প্রতিযোগিতায় সে লিপ্ত হয়েছে, এই লিপ্ত হয়ে কোন জিনিসটা সে ভুলে আছে, কোন জিনিসটার থেকে সে বঞ্চিত হচ্ছে, কোন জিনিসটা এর চাইতে আরও গুরুত্বপূর্ণ ছিল, সে খুঁজে বার করুক। এই জন্য আল্লাহ আমাদেরকে বলেন নাই। এই জন্য তাফসীরের কিতাবের মাঝে অনেকগুলা ব্যাখ্যা রয়েছে যে কোন জিনিস থেকে মানুষ ভুলে আছে। সেটা সংক্ষিপ্ত আকারে তাফসীরে জালালাইনে লিখেছেন, আলহাকুমুত তাকাসুর, আই আলহাকুম আন তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য থেকে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে তাকাসুর, অর্থাৎ এটার মধ্যে মানুষ লিপ্ত হয়ে রয়েছে। এই লিপ্ত হওয়াটা কখন গিয়ে শেষ হবে? মানুষের যে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা, সে শুধু বেশি চায়, এবং বেশির যে প্রতিযোগিতা আর তাফাকুর, বেশি হওয়ার যে পারস্পরিক যে গর্ব অহংকারের প্রদর্শনী, এটা শেষ কোথায়? আল্লাহ বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে গিয়ে পৌঁছে যাও। কবরে পৌঁছার আগ পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা থেকে তোমরা বিরত হও না, এটা চলতেই থাকে। এই জন্য তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে এটা আরবের দুটি বিখ্যাত গোত্র, বনুল হারিস, বনুল হারেসা, এই দুটি চির প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠী ছিল। কোনো কোনো মুফাসসিরিনগণ বলেছেন যে আল্লাহ এই দুইটি গোষ্ঠীকে মূলত ইঙ্গিত করে এই সূরাটা নাজিল করেছেন, কিন্তু এই সূরার ভাষ্যের দিকে আমরা লক্ষ্য করে দেখি যে একটি নির্দিষ্ট ঘটনায় এই সূরার লক্ষ্য উদ্দেশ্য নয়, এটা প্রাসঙ্গিক হিসাবে এই গোত্র আসতে পারে। যে বনুল হারিস, বনুল হারেসা, এই দুই গোষ্ঠীর মধ্যে এতই চির প্রতিদ্বন্দ্বী ছিল যে কার থেকে কার বেশি হবে। একজনের যদি একটা হয়, তা আরেক পক্ষ দেখে যে এও যেটা এটা অর্জন করছে, আমাদেরকেও সেটা অর্জন করতে হবে। এইভাবে তারা একে অপরের, কার গোষ্ঠীর মাঝে কতজন কবি আছে, কার গোষ্ঠীর মাঝে কতজন সাহিত্যিক আছে, কার গোষ্ঠীর মাঝে কতজন যোদ্ধা বাহাদুর আছে, কার গোষ্ঠীর মাঝে কি পরিমাণ সম্পদ আছে, কার গোষ্ঠীর মাঝে কি পরিমাণ জিনিস আছে, এটা নিয়ে তারা সর্বদাই লিপ্ত থাকত। এই লিপ্ত এবং তাদের এই প্রতিযোগিতা, তাদের এই প্রতিদ্বন্দ্বিতা করতে করতেই ধীরে ধীরে লোকজন মরতে থাকলো। মরতে মরতে দুই গোষ্ঠী এক সময় নিঃশেষ হয়ে গেল, ওদের বংশের আর কেউ বেঁচে রইল না। আল্লাহ বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, এই প্রতিদ্বন্দ্বিতাতে থাকতে থাকতে শেষ পর্যন্ত তারা নিঃশেষ হয়ে তারা কবরে চলে গেল। এরপরে তাদের যে আরও অনুসারীরা রয়েছিল, এরা গিয়া কবর গণনা করতে আরম্ভ করলো, যে দেখো আমাদের কবরস্থানে কতজন বাহাদুর শুয়ে আছে, দেখো আমাদের কবরস্থানে কতজন কবি শুয়ে আছে, দেখো আমাদের কবরস্থানে কতজন শিল্পপতি শুয়ে আছে। এই কবরগুলা গণনা করে একজন আরেক গোষ্ঠীর অনুসারী, এক গোষ্ঠীর অনুসারী আরেক গোষ্ঠীর অনুসারীর মধ্যে প্রতিযোগিতা করত। তা এটা তো জাহিলি যুগের অবস্থা ছিল। তা আল্লাহ সামগ্রিকভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে,
প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন। এই ধরনের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে থাকবে। এটা যে মানুষকে বিভ্রান্ত করছে, এটাতে মানুষকে গুরুত্বপূর্ণ বিষয় থেকে ভুলিয়ে রেখেছে, সেটার ব্যাপারে সতর্ক করাই এই সূরার মূল লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা, বেশি পাওয়ার প্রতিযোগিতা, এটা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত আকারে 8টি সূরার 8টি আয়াতের মাঝে কত সুন্দর আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা না, কখনো নয়, সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে এর পরিণতিটা কী। কারণ এক সময় আমাদের ঘুম ভেঙে যাবে, এক সময় আমাদের হুঁশ ফিরবে, ওই সময়ে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোন জিনিস নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া উচিত ছিল আর কি জিনিসের উপর আমরা পড়ে আছি। এই জন্য একজন কবি সুন্দর করে বলেছেন ফাসাউফা তারা ইযা ইনকাশাফাল গুবার আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার। আল্লাহ বলে, এই কবি বলতেছেন ফাসাউফা তারা ইযা ইনকাশাফাল গুবার, ফাসাউফা তারা, অচিরেই তোমরা দেখতে পাবে, ইদা ইনকাশাফাল গুবার, যখন ধুলিবালি তোমাদের চোখ থেকে সরে যাবে। তুমি যে ধুলিবালিতে আচ্ছন্ন হয়ে আসো, সেই ধুলিবালি একসময় তোমার চোখ থেকে সরে যাবে, তখন তোমরা অচিরেই দেখতে পাবে আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার, যে তুমি গাধার উপর সওয়ার হয়ে আসো না ঘোড়ার উপর সওয়ার হয়ে আসো। কোন জিনিসের উপর তুমি বসে আসো সেটা তোমার এই ধুলিবালির কারণে তুমি বুঝতে পারতেছো না, কিন্তু অচিরেই তোমার চোখ থেকে এই ধুলিবালিগুলো সরে যাবে, তোমার আচ্ছন্নতা ঘুর কেটে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি আসলে সারাটা জীবন কি চালিয়েছো, ঘোড়া চালিয়েছো না গাধার উপর সওয়ার করে জীবন কাটিয়েছো। এই জন্য এই সূরা মূলত আমাদেরকে সতর্ক করা হচ্ছে উদ্দেশ্য। এই প্রসঙ্গে আমরা এই তাফসিরের ব্যাখ্যার অংশ হিসেবে, এই সূরার তাফসিরের অংশ হিসেবে কিছু হাদিস আমরা শুনে নেব এর প্রাসঙ্গিক হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার তাফসিরের প্রসঙ্গে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে শিখীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকরাউ আলহাকুমুত তাকাসুর। আব্দুল্লাহ ইবনে শিখীর বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন অবস্থায় আসলাম যে তিনি সূরা আত-তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। এরপরে তিনি বললেন ক্বালা ইয়াকুলু ইবনু আদম মালি মালি। আব্দুল্লাহ ইবনে শিখীর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা তেলাওয়াত করে বললেন যে লোকজন বলে আমার এটা, আমার সেটা, আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, এগুলো বলে মালি মালি। ওয়াহাল্লাকা ইবনে আদম মিন মালিকা ইল্লা মা আকালতা। তিনি বলেন হে বনি আদম, তোমার সম্পদ তো এতটুকুই যে মা আকালতা ফাফনাইতা, তুমি যা খেলে এবং নষ্ট করে দিলে, যা খাদ্য ভক্ষণ করছো সেটাই তোমার। আউ লাবিস্তা ফাবলাইতা, আর যা তুমি পরিধান করেছো, ভালো পোশাক আদি পরেছো, এটার মালিক তুমি হয়ে গেছো। ফাবলাইতা, এটা পুরাতন করে দিয়েছো, এটা তুমি বুক করে ফেলেছো। আউ তাসাদ্দাক্তা ফামজাইতা, আর যা তুমি সদকা করেছো এবং এটা তোমার পরকালের পুঁজি হিসেবে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছো, সেটাই হচ্ছে তোমার সম্পদ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ বলে আমার মাল, আমার মাল, কিন্তু মূলত মানুষ তিনটি বস্তুর মালিক হয়, যেটা সে খাইলো সেটার মালিক হয়ে গেল, এটাতে আর কেউ মানে আপনার এটার মধ্যে আর দখলদারিত্ব করতে পারবে না, এটার মধ্যে আর মিরাজ তৈরি হবে না। আর যা সে পরিধান করলো, পুরাণ করে দিল, এটা তার মালিক হয়ে গেল, সে দুনিয়াতে এটা শেষ করে দিয়ে গেল। আর রাসূল বললেন আও তাসাদ্দাক্তা ফামজাইতা, আর যা তুমি সদকা করেছো এটার মালিক হয়ে গেল, এটা চিরস্থায়ী মালিক হয়ে গেলেন, এটার মাঝে আর কোনো ওয়ারিসান এসে দাবি করতে পারবে না, এটা আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেল। এটা রাওয়াহুল মুসলিম। এটা হাদিসটা এই তাফসিরের প্রসঙ্গে মুসলিম শরীফের মধ্যে রয়েছে।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বলেন যে মানুষ যে তাকাসুর, বেশি পাওয়ার যে লোভ লালসা, এটার পিছনে যে পড়ে থাকে, এটা শেষ কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم لو أن لابن آدم واديا من ذهب لا أحب أن يكون له ثانيا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো একজন মানুষকে যদি একটি উপত্যকা ভর্তি, মাঠ ভর্তি, দুই পাহাড়ের মধ্যবর্তী একটি বিশাল মাঠ, এই মাঠ ভর্তি স্বর্ণ যদি দেওয়া হয়, লা হাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ানে, সে এটা পছন্দ করবে, এটা আকাঙ্ক্ষা করবে যে আমি যদি দুই মাঠ ভর্তি স্বর্ণের মালিক হতাম। ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে আরও দীর্ঘ বলেছেন যে তিনটা হইলে সে বলবে, আরও যদি চতুর্থটা হতো, যে আরও বেশি, সে বেশি পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা শেষ হবে না। ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, মাটি ব্যতীত তার মুখ ভরবে না। অন্য হাদিসের মাঝে আছে ওয়ালা ইয়ামলাউ জাওফুহু ইল্লা তুরাব, তার পেট ভরবে না কবরের মাটি ব্যতীত। যখন সে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তার দুটি অঙ্গে সর্বপ্রথম পছন্দরে তার মুখের জিহ্বাটা পচতে থাকে আর পেটটা পচতে থাকে, পচে এটা মাটির সাথে একাকার হয়ে যায়। রাসূল বললেন যে এর আগে তার বেশি পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা শেষ হবে না। ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, তবে যার সৌভাগ্য আছে, যার এর আগে হুঁশ ফিরে আল্লাহর দিকে ফিরে তওবা করে, তাকে আল্লাহ কবুল করে নেন, তওবা কবুল করে নেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম দোনো কিতাবের মাঝে এই হাদিসটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে আরও কিছু হাদিস আমাদের সামনে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাবি, বলেন যে হে লোক সকল, আল্লাহকে ভয় করো এবং তোমাদের রুজি রোজগারের ক্ষেত্রে তোমরা সহজতা অবলম্বন করো, যতটুকু সহজ পন্থা এবং হালাল পন্থা সেটা তোমরা অবলম্বন করো। কারণ ফাইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যে রিজিক পাওয়ার জন্য, উপার্জনের জন্য খুব বেশি পেরেশানি করো, এটা জেনে রাখো একজন মানুষ তার রিজিক তার কাছে আসার আগ পর্যন্ত, তার যতটুকু উপার্জনের পৃথিবীর মাঝে নির্ধারিত সেটা তার কাছে আসার আগ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। ফাইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, তার নির্ধারিত রিজিক শেষ করার আগ পর্যন্ত সে পৃথিবী থেকে যাবে না। অর্থাৎ আল্লাহ আমাদের জন্য রিজিক আমাদের তৈরি করার আগে নির্ধারিত করেছেন, আর রিজকু মাকসুমুন, এটা বন্টিত হয়ে গেছে, অতএব আমার রিজিকটা আমার কাছে আসবে, এটা নিয়ে এত বেশি পেরেশানি করার প্রয়োজন নাই। বলছেন আজমিলু ফিত তলাব, তোমরা উপার্জনের ক্ষেত্রে সহজতা অবলম্বন করো। এত বেশি পেরেশানি, এত বেশি সব কিছু ত্যাগ করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সব কিছু নাই, একবারে ভোর থেকে রাত্রি পর্যন্ত তার খাওয়া খাদ্য ঘুম পর্যন্ত ঠিক নাই, এতই পেরেশানি। বললেন, রাসূল বললেন এত পেরেশানি করার প্রয়োজন নাই, তুমি ওয়াজমিলু ফিত তলাবি, উপার্জনের ক্ষেত্রে তুমি সহজতা অবলম্বন করো, আর তোমার রিজিক তোমার কাছে আসবে। ওয়া ইন আবতা আনহা, যদিও সেটা লেট হয়, যেটা লেট হতে পারে, যেটা তোমার কাছে আসবে হয়তো একটু সময়ের ব্যাপার আসবে। ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজমিলু ফিত তলাবি, আবার বলেন যে তোমরা তলবের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে সহজতা অবলম্বন করো। খুযু মা হাল্লা, তোমার জন্য যা হালাল, যতটুকু হালাল তুমি হালাল পথে পাও ততটুকু গ্রহণ করে নাও। ওয়া দাউ মা হারুমা, আর যা তোমার জন্য হারাম করা হয়েছে সেটাকে তুমি পরিত্যাগ করো। এটা ইবনে মাজার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মাঝে বলেছেন যে মানুষ যখন অতি পাওয়ার লোভ যখন তার অন্তরে প্রবেশ করে, সেটার একটি উদাহরণ দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যিবানি জাইআনে উরসিলা ফি গানামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটি ক্ষুধার্ত বাঘকে যদি উরসিলা ফি গানামিন, একটি ছাগলের ফালের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়, ফাআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়াশরাফি লিদীনিহি, দুটি ক্ষুধার্ত বাঘকে যদি
একটি ছাগলের পালের ভিতরে যদি প্রবেশ করিয়ে দেওয়া হয়, এটা যতটুকু না ছাগলের পালের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, এর চাইতে আরও বেশি মানব সন্তানের জন্য মানুষের দ্বীনি ক্ষতি হবে। সেটা হচ্ছে মিন হিরসিল মারই আলাল মাল ওয়া শারাফ, সম্পদের লোভ এবং সম্মান পাওয়ার লোভ। এই দুইটা লোভ মানুষকে এতটুকু ক্ষতি করবে যতটুকু না দুটি বাঘ, ক্ষুধার্ত বাঘ যদি ছাগলের পালের ভিতরে ঢুকে যতটুকু ক্ষতি করতে পারে, এর চেয়ে তো বেশি তার জন্য ক্ষতিকারক হচ্ছে দুটি লোভ। একটা হচ্ছে মালের লোভ আর একটা হচ্ছে সম্মানের লোভ। এটা তিরমিজির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমরা যেন লোভ থেকে বেঁচে থাকতে পারি, এজন্য আমাদেরকে পন্থা অবলম্বন করার একটি পদ্ধতি শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মাঝে বলেন, উনজুরু ইলা মান আসফালা মিনকুম, তোমাদের নিচে যে আছে, তোমার চাইতে ধনসম্পদে কম, তোমার চাইতে পদ পদবিতে কম, তোমার থেকে শরীর স্বাস্থ্যে কম, এরকম ব্যক্তির দিকে তুমি তাকাও। উনজুরু ইলা মান আসফালা মিনকুম, তোমার থেকে যে নিচে আছে তার দিকে তুমি তাকাও। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার যে উপরে আছে, তোমার চাইতে বেশি সম্পদ, তোমার চাইতে বেশি পদ পদবি, তোমার চাইতে বেশি সম্মান, এদের দিকে তুমি তাকাইও না। ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, যদি তুমি এটা করতে পারো, তোমার চাইতে নিচের দিকে যদি তাকাইতে পারো, তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের ক্ষেত্রে এটা তোমার জন্য অত্যন্ত সহায়ক হবে। কারণ আমরা আমাদের যে অবস্থানের মাঝে আছি সেটার থেকে যখন আমরা নিচের দিকে তাকাবো, তখন আমরা আমাদের অন্তর থেকে আল্লাহর প্রতি শুকরিয়া এসে যায়। আমরা যখন সুস্থ থাকি তখন সুস্থতার মূল্যায়ন কতটুকু আমরা বুঝতে পারি না। যদি ঘটনাক্রমে আমরা কোথাও হাসপাতালে যাই, হাসপাতালে গিয়ে যদি এই অসুস্থ মানুষদেরকে যদি আমরা দেখি, তাহলে অটোমেটিকলি আমাদের অন্তর থেকে শুকরিয়া আসে যে আল্লাহ আমাকে ভালো রাখছে। এই জন্য একটি গল্প রয়েছে গুলিস্তানের মধ্যে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিনি তো এক ভবঘুরে মানুষ ছিলেন, বিশ্বকবি ছিলেন, কিন্তু মানুষ ওনাকে এইভাবে চিনত না। কিন্তু তিনি একদম মুসাফির অবস্থায় তিনি চলাফেরা করতেন, তিনি জুতা ছাড়া চলাফেরা করতেছেন। তো জুতাওয়ালা মানুষদেরকে যখন দেখেন তখন ওনার মনে আফসোস হয় যে আমি শেখ সাদি বিশ্বকবি হয়ে এত গরিব আল্লাহ আমাকে বানাইলেন, জুতা পায়ে দিতে পারি না। আরেকটু সামনে অগ্রসর হয়ে কিছু মানুষকে পাইলেন তাদের পাওই নাই, তখন তিনি শুকরিয়া জ্ঞাপন করলেন, আল্লাহ আমার জুতা নাই তো কি হয়েছে, আমার তো পা আছে, কিন্তু এই লোকগুলার জুতাই নাই। এই জন্য এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনজুরু ইলা মান আসফালা মিনকুম, তোমার চাইতে যে আসফাল আছে, নিচে আছে, তার দিকে তাকাও, তখন তুমি শুকরিয়া জ্ঞাপন করতে পারবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটি দোয়া শিক্ষা দিয়েছেন, যখন কোনো দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে তুমি দেখবে তখন তুমি একটি দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফজিলা। এই দোয়াটা পড়া যে আল্লাহ, যে এই ব্যক্তি যে অবস্থার মাঝে আছে, আল্লাহ তো আমাকে এর চাইতে ভালো রাখছে। তো এই জন্য আল্লাহ যে আমাদেরকে ভালো রাখছেন, শ্রেষ্ঠ রাখছেন, সেটা আমরা কখন বুঝতে পারবো, যখন আমরা নিচের দিকে তাকাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন আরেকটি হাদিসে মুসনাদে আহমদে। রাসূল বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা ফামা তাকা মিনাদ দুনিয়া। রাসূল বলেন, যদি তুমি পৃথিবীতে 4টি বস্তু অর্জন করতে পারো, পৃথিবীতে আর কিছু না পাইলেও তোমার জন্য আর কোনো টেনশনের কোনো কারণ নাই, তুমি লস খেলে না, বরং তুমি লাভবানই আসো যদি 4টা বস্তু থাকে। 1 নম্বর হিফজু আমানাতেন, যদি তোমার কাছে আমানত রক্ষার যদি গুণ থাকে। ওয়াসিদকু হাদিসিন, আর যদি তুমি সত্য কথা বলতে পারো, যখন যা বলো সত্য বলো, যে সত্য কথা বলার গুণ যদি তোমার কাছে থাকে, তাহলে তোমার 2 নম্বর সম্পদ আছে। 3 নম্বর সম্পদ হচ্ছে ওয়াহুসনু খালিকাতিন, আর তোমার যদি উত্তম চরিত্র থাকে, উত্তম আচার আচরণ, মানুষের সাথে কথা বলা, আচার আচরণ এবং তোমার চরিত্র যদি উত্তম হয়, তাহলে তোমার কাছে 3 নম্বর বস্তু সম্পদ আছে। 4 নম্বর হচ্ছে ওয়াইফাতু ফি তুমাতিন, আর তুমি যদি হালাল খাদ্য খেতে পারো, হালাল উপার্জন যদি তুমি অর্জন করতে পারো, তাহলে এটা তোমার সম্পদ। এই 4টি সম্পদ যদি তুমি অর্জন করতে পারো, পৃথিবীতে আর কিছু না পেলেও তোমার আফসোসের কোনো বস্তু থাকবে না। মুসনাদে আহমদের বর্ণনা। এর থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীর মাঝে আমরা যে প্রাচুর্যের
যে প্রতিযোগিতায় লিপ্ত হই সেটা আমাদেরকে কোথায় কোন পরিণতির দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, আলহাকুম আই শাগালাকুম আন তাআতিল্লাহ, তোমাদেরকে আল্লাহর এতাআত থেকে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে কোন জিনিস? আত তাকাসুর আত তাফাখুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়ার রিজাল, তোমাদের সম্পদ, তোমাদের ধনবল, তোমাদের জনবল, এটার ফখর করা একজন আরেকজনের সাথে, এটার প্রতিযোগিতায় লিপ্ত হওয়াটাকে তোমাদেরকে আল্লাহর আনুগত্য থেকে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির আই বিআন মুততুম ফাদফিনতুম ফিহা, তোমরা মৃত্যুবরণ করো আর এই কবরে তোমরা মদফুন হয়ে যাও, সমাহিত হয়ে যাও, এর আগ পর্যন্ত তোমরা এটার মধ্যে লিপ্ত থাকো। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, না কখনো নয়, অচিরেই তোমরা এর পরিণতি জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অতঃপর আমি বলি অবশ্যই না তোমরা যা ভাবো তা নয়, সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। কাল্লা, না কখনো নয়, তোমরা যা ভাবো তা নয়। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমাদের যদি নিশ্চিত জ্ঞানী হতে তাহলে তোমরা লাম্মা আলহাকুমুত তাকাসুর, তাহলে তোমরা এই প্রাচুর্যের প্রতিযোগিতায় থেকে তোমরা ভোলা হয়ে যেতে না, আত্মভোলা হয়ে যেতে না। লাতারাবুন্নাল জাহিম, আল্লাহ বলেন অবশ্যই তোমরা জাহিম দেখতে পারবে। যারা জাহান্নামে যাবে তারা তো জাহান্নাম দেখবেই, তাফসীরের কিতাবে লেখা হয়েছে যারা জান্নাতি হবে তাদেরকেও আল্লাহ জাহান্নাম দেখিয়ে দিবেন। কেন? সে যেন শুকরিয়া জ্ঞাপন করতে পারে যে আল্লাহ আমি যদি ঈমান না আনতাম, যদি আমলে সালেহা না করতাম তাহলে তো আমাকে এই জাহান্নামে যেতে হতো। জাহান্নামের শাস্তি, জাহান্নাম আল্লাহ সবাইকে দেখাইবেন। এর জন্য আল্লাহ বলেন লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে, জাহিম দেখতে পারবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ বলেন এটাকে তোমরা দেখবে চাক্ষুষ প্রত্যয়ে, এটা শোনা কথা নয়, তোমরা একদম চাক্ষুষ প্রত্যয়ে স্বচক্ষে সেটাকে তোমরা দেখতে পাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এরপরে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে নিয়ামত সম্পর্কে। মা ইউলতাজ্জু বিহি ফিদ দুনিয়া মিনাস সিহহাতি ওয়াল ফারাগি ওয়াল আমানি ওয়াল মাতআমি ওয়াল মাশরাবি ওয়া গায়রি যালিকা, এই সব বিষয়ে আল্লাহ দুনিয়াতে যে সব বিষয়ের স্বাদ তোমরা ভোগ করছিলে, যে সিহহাত অর্থ হচ্ছে যে আমাদের সুস্বাস্থ্য, সুস্থ আছি, ওয়াল ফারাগ তোমাদের স্বাচ্ছন্দ্যতা, ওয়াল আমান নিরাপত্তা, ওয়াল মাতআম তোমাদের খাদ্য, ওয়াল মাশরাব তোমাদের পানীয়, এগুলা দিয়ে আল্লাহ দিয়েছেন। এবং গায়রা যালিকা অন্যান্য বিষয়ে আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবেন। সেদিন এই বিষয়টা আমাদের সামনে আল্লাহ জিজ্ঞেস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিস আমরা শুনে হাদিসটা এই আমাদের আলোচনা শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যে ব্যক্তি দুনিয়া উপার্জনটাই তার চিন্তা চেতনা সব কিছুর মূল পুঁজি বানিয়ে নেয়, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাই, আল্লাহ তার চোখের সামনে দারিদ্রতাকে ঝুলিয়ে দেন। সে যত বড় কোটিপতি তারপরে সে দুর্নীতি করে, তার মানে সে তার চোখের মধ্যে দারিদ্রতা আল্লাহ ঝুলিয়ে দিয়েছেন। এরপরে অত পদ পদবীর অধিকারী হওয়ার পরও সে দুর্নীতি করতে চায়, তার মানে সে দুনিয়াকে চায়। এজন্য বলেন জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাই। 2 নম্বর হচ্ছে ওয়াফাররাকা আলাইহি শামলাহু, তার কর্মকাণ্ডকে আল্লাহ বিক্ষিপ্ত করে দেন। সে পৃথিবীর মধ্যে কোনোভাবে সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে না, তো বিশৃঙ্খলা দ্বারা তার উপর আল্লাহ আবর্তন করিয়ে দেন। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরাহু, এত কিছু বিশৃঙ্খলা, তার খাওয়ার ঠিক নাই, ঘুমের ঠিক নাই, কোনো কিছুর ঠিক নাই, এরপরও তার জন্য যা নির্ধারিত এর চেয়ে বেশি সে উপার্জন করতে পারবে না, বুক করতে পারবে না। সম্পদ সবই থেকে যাবে, অন্যরা মালিক হবে, কিন্তু তার যতটুকু বুক করার, যতটুকু খাওয়ার, যতটুকু পরিধান করার ততটুকু করবে, এর চেয়ে বেশি সে পারবে না। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু ওয়ামান কানাতিল আখিরাতু হাম্মাহু, আর তার জীবনের সব কিছু সে বানিয়ে নিল আখিরাতকে। জাআলাল্লাহু গানাহু ফি কলবিহি, আল্লাহ তার হৃদয়কে সচ্ছলা দ্বারা, তার ধনী দ্বারা আল্লাহ তার অন্তরকে ভরপুর করে দেবেন। সে দেখবেন যতটুকু পাইছে এর মাঝে সন্তুষ্ট, সে ভিন্ন দিকে আর তাকায় না। ওয়া জামাআ লাহু শামলাহু, তার কর্মগুণ্ডকে সুগুছালো সুশৃঙ্খল আল্লাহ বানিয়ে দিবেন। ওয়া আতাতহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন, দুনিয়ার প্রতি না চাওয়ার পরও তার যতটুকু প্রয়োজন ততটুকু দুনিয়া তার কাছে এসেই যাবে, তার খাওয়া খাদ্য পরা সব কিছু হয়ে যাবে, এতে কোনো সে দুনিয়াতে আটকে থাকবে না, তার জীবন সে অতিবাহিত করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লোভ থেকে এবং প্রাচুর্যের প্রতিযোগিতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমিন আমরা যা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ি না।